সুস্মিত মজুমদার, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বের একদম শেষ পর্যায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে আমাদের সঙ্গে রয়েছেন দুজন মুখপাত্র রয়েছেন। তমসা চট্টোপাধ্যায় তিনি রয়েছেন, তিনি মুখপাত্র, এবং শুভঙ্কর চট্টোপাধ্যায় তিনিও মুখপাত্র, তিনিও একজন মুখপাত্র রয়েছেন। সায়ন্তী মাফ করবেন, তমসা দি, আপনার কাছে একটা প্রশ্ন করব যে এই যে নির্বাচনের আগে একটা হাই ভোল্টেজ সভা, এখানে আপনাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা তো একটা টার্গেট আপনাদের বেঁধেছে, কত লোকের টার্গেট আপনাদের উপরে দায়িত্বে? দেখুন, টার্গেটের বিষয় নয়, বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের এখানে পৌঁছানো, নরেন্দ্র মোদীর প্রতি ভালোবাসা এবং ভারতীয় জনতা পার্টির প্রতি ভালোবাসা, তাদের প্রতি মানুষের আস্থা। আর সেই জন্য আমরা বলতে পারি এই ব্রিগেড মন্ডলে অন্তত পক্ষে 10 লক্ষ মানুষ এখানে হাজির হবেন এই 14 মার্চ নরেন্দ্র মোদীকে শোনার জন্য, ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি শোনার জন্য। 10 লক্ষ লোক আসবেন বলছেন, কিন্তু যদি 10 লক্ষ লোক আসে তাহলে আমার সারা পশ্চিমবাংলায় 50,000 বুথ রয়েছে, প্রত্যেকটি বুথ থেকে মাত্র 20 জন করে যদি আসে তাহলে কিন্তু 10 লক্ষ লোক হয়ে যায়। এখানে নির্বাচন একদম প্রাক্কালে রয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের মন্ত্রী, আরও বেশ কিছু মন্ত্রী যারা এখানকার আর মন্ত্রী রয়েছেন, এমএলএ রয়েছেন, তারা থাকবেন। নীতিন গডকরি তিনিও আসবেন, বেশ কিছু প্রকল্পের ঘোষণাও করবেন। এমন কোনো বার্তা আছে আপনাদের কাছে? দেখুন, যুব সমাজকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই যুব সমাজকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যুব সমাজের চাকরির দাবির জন্য, যুব সমাজ সত্যি যারা করে খেতে পারে, এই সিন্ডিকেট, তৃণমূলের রাজত্বে যে সিন্ডিকেট করছে, গুন্ডাগার্দি চলছে, জঙ্গল রাজ তৈরি করেছেন, এইসব বন্ধ করে সুন্দর একটা বাংলা আমরা চাইছি। এবং সেই বাংলা শুধু দিতে পারে নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গবাসীকে গিফট করতে আসছেন এবং পশ্চিমবঙ্গবাসী দুহাত ধরে ওনাকে প্রণাম জানানোর জন্য তৈরি হয়ে আছে। নরেন্দ্র মোদী পা রাখলে শুধু মানে উনি আসবেন বলে এটা না, সাধারণ মানুষ, জনগণ, শুধু বিজেপি কর্মী এখানে আসবেন না, সাধারণ জনগণ এখানে আসবেন, এখানে এসে ব্রিগেড ভরাবেন। আচ্ছা, একাধিকবার আমরা দেখেছি, অমিত শাহ এসছেন কিছুদিন আগে, একাধিক মন্ত্রী আসছেন নির্বাচনের প্রাক্কালে, এবং আপনারা যারা বিরোধী জায়গায় রয়েছেন, একাধিক দুর্নীতি চোখে পড়ছে, কয়লা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, বেশ কিছু শিক্ষকের চাকরি চলে গেল। আপনাদের এই জায়গা থেকে আপনাদের প্রতিবাদটা কোথায়? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা জিনিসই জানে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন, আপনারা এই পশ্চিমবঙ্গে যদি ভারতীয় জনতা পার্টির সরকার সাধারণ মানুষ তৈরি করেন, তাহলে পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটা 6 লাখের কাছাকাছি সরকারি চাকরির ভ্যাকেন্সি রয়েছে, সেই 6 লাখ চাকরি ডিসেম্বরের মধ্যে যাতে প্রত্যেকটা মানুষ সেই ভ্যাকেন্সিগুলো যাতে পরিপূর্ণ হয়, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। ভারতীয় জনতা পার্টি আসলে এখানে মহিলাদের জন্য 5,700 কোটি টাকার প্রকল্প আসবে, যেখানে শুধুমাত্র মহিলারা তারা নিজেদের পায়ে দাঁড়াবেন, তারা আত্মসম্মানের সাথে দাঁড়াবেন, তারা 1500 টাকার ভাতার কথা চিন্তা করতে হবে না। তার বাড়ির ছেলে মেয়েটাকে যদি সরকারি চাকরি পেয়ে যায়, সেই ভ্যাকেন্সিগুলো যদি পূর্ণ হয় যোগ্যতার সাথে, উইদাউট কারেন্ট মানে কাটমানি, কোনো রকম কাটমানি দিতে হবে না। সেই রকম ভাবে, যেরকম ভাবে আমরা পাশেই দেখতে পাচ্ছি আসাম, সেখানে কিভাবে কোনো রকম কোনো, আপনারা কথা শুনবেন নাকি এখানে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, ঠিক সেরকম ভাবে কোনো টাকা ছাড়া সাধারণ মানুষ যাতে তাদের যোগ্যতার সাপেক্ষে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে চাকরি পায়, ডিসেম্বরের মধ্যে সেই 6 লাখ চাকরি পরিপূর্ণ হবে। এবং ভারতবর্ষের যে প্রত্যেকটা যেখানে বিজেপি শাসিত অঞ্চলগুলো, সেই জায়গায় যেভাবে দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, তারা একদম সুন্দর স্মুথ একটা চাকরি প্রকল্প মানে পদ্ধতি চলছে, সেইভাবে তারা চাকরি পাচ্ছে। ঠিক সেরকম ভাবে এই যে 15 বছর ধরে যারা চাকরি প্রার্থী, তারা যে চাকরি পেল না, তাদের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার 5 বছর বয়সে রিল্যাক্সেশন দেবেন, ছাড় দেবেন, যাতে এখন যে সমস্ত ছেলেমেয়েরা যারা চাকরি পাচ্ছে না, শুধুমাত্র প্রত্যেকবার একটা করে চাকরির পরীক্ষা হচ্ছে, সেগুলো প্যানেল বাতিল হয়ে যাচ্ছে, সেই ঘটনা যাতে না ঘটে, তার জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেবে ভারতীয় জনতা পার্টির সরকার। সাধারণ মানুষ জানে কি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি আসলেই তাদের মেয়েদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে। একটা মেয়ে যদি আজকে সরকারি ভাবে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 8টার পরে একটা মেয়ে বাড়ি থেকে বেরোতে যদি, তার সিকিউরিটি মুখ্যমন্ত্রী নিতে পারবেন না। আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো বোন আছে, বা আপনার হয়তো কোনো ছোট বাড়িতে কোনো না কোনো মেয়ে আছে যারা পড়তে যায়, হয়তো তার ছাড়বে স্যার 8টার সময়, সেই মেয়েটা কি পড়তে যাওয়া বন্ধ করে দেবে? তাহলে কি আমাদের বাড়ির মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়া হবে? ধরুন আমি কাজ করছি, আপনাদের মতো অনেক সাংবাদিকরা রয়েছেন যাদের সময়ের কোনো ঠিক নেই, তাদের সাংবাদিকতা করতে হচ্ছে, তাদের 8টা বেজে যাচ্ছে, তারা কি সাংবাদিকতা ছেড়ে দেবে? যদি সাংবাদিকতা ছেড়ে দেয়, তাহলে তাদের বাড়িতে অন্যটা কিভাবে আসবে?
সুস্থভাবে অন্ন আসতে গেলে তাহলে এখন মাননীয় যেটা বলতে চাইছেন যে যদি বাড়িতে সাধারণভাবে যদি ডাল ভাতটা খেতে হয়, মাছ ভাতটা খেতে হয় বাঙালিকে, তাহলে এই তৃণমূলের ঝান্ডাটা ধরতে হবে। ভারতীয় জনতা পার্টি বলছে সেটা করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার যোগ্যতা থাকলে আপনি নিজের যোগ্যতার মাধ্যমে সরকারি চাকরি পেতে পারেন। 6 লক্ষ চাকরি ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। এবং সবচেয়ে বড় ঘোষণা ভারতীয় জনতা পার্টির যেটা, সেটা হচ্ছে 7th পে কমিশন। কোন রাজ্যে দেখেছেন রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে কোর্টে যাচ্ছে? কোথাও দেখা যায়নি, একমাত্র পশ্চিমবঙ্গে দেখা গেছে। সেইখান থেকে ভারতীয় জনতা পার্টি বলছে তাদের সরকার আসলে 45 দিনের মধ্যে, যেদিনকে সরকার গঠন হবে তার 45 দিনের মধ্যে 7th পে কমিশন এখানে অ্যাপ্লাই করে দেওয়া হবে। কর্মসংস্থানের কথা বলছেন, কিন্তু শিক্ষা আর স্বাস্থ্য যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো কি আরো উন্নততর হবে? দেখুন, 7,000-এর কাছাকাছি কোম্পানি এ বাংলা ছেড়ে চলে গেছে, এবং বাংলা এবং বাঙালিকে পরিযায়ী শ্রমিকের মতো কাজ করে, বা উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, মহারাষ্ট্র হোক, যেখানে বিজেপি শাসিত সরকার চলছে সেখানে গিয়ে কাজ করতে হচ্ছে। আমরা তাদেরকে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে আনবো, এখানে শিল্প হবে। এই পরিযায়ী শ্রমিক বলে আর কিছু থাকবে না বাংলায় যদি বিজেপি সরকার আসে। ঘরের ছেলে ঘরের ভাত খাবে, তার মায়ের ভাত মাখানো যে হাতে তার ছেলেকে তুলে দেবে। কিন্তু যেভাবে এখন তার বয়স্ক মা বাবা হয়েছে, দেখুন তো, যেই ছেলেটা পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে গিয়ে কাজ করছে, তার মা বাবাকে দেখতে পাচ্ছে না, তাকে ভিডিও কল কনফারেন্স ছাড়া বা ভিডিও কল ছাড়া তার মা বাবার শরীর কেমন আছে, এই কেমন আছে, এমন ভাবে পরিস্থিতি করেছে। আর স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্যমন্ত্রী যাচ্ছে জেলে, শিক্ষামন্ত্রী জেলে, আর কিছুজন যারা বাকি মানে বাইরে আছে তারা আছে বেলে। এই পরিস্থিতি বাংলার না, বাংলা চায় না। বাংলা চায় সুন্দর একটা সরকার হোক, যেখানে স্বাস্থ্য সুন্দর হোক। দেখুন, আজকে আরজি করের যে ঘটনা হয়েছে, একজন অন ডিউটি নার্সকে রেপ হতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? আমি 10 লক্ষ টাকা তো দিয়ে দিতে পারি। তো একটা মহিলার সম্মানের দাম 10 লক্ষ টাকা? এই বাংলা না। এবং যখন আন্দোলন হয়েছিল আরজি কর নিয়ে, তখন রাজ্য সরকার আবার কিন্তু কোর্টে গেছিলেন যে না, শাস্তি এরকম হবে না, এই হবে না, অনেক কিছু। স্বাস্থ্য বলুন, চাল চুরি বলুন, তিরপল চুরি বলুন, আর মেসি এলো, মেসিকেও চুরি করে নিল। এই হলো রাজ্যের অবস্থা। এই রাজ্য, এই বাঙালি এবং পুরো সারা বাংলা যত বাঙালিরা আছে, বাংলা ও বাঙালি, এই সরকার চায় না। সুশৃঙ্খল একটা বাঙালি, একটা সুন্দর একটা সরকার চায়, যে সরকারটা শুধু ভারতীয় জনতা পার্টি দিতে পারে। আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দ্বন্দ্ব ছিল, মানসিক দূরত্ব ছিল, দ্বন্দ্ব ছিল। আবার যে রবীন্দ্রনারায়ণ রবি যিনি এসছেন, তিনি যখন তার নাম ঘোষণা হয় সঙ্গে সঙ্গে কিন্তু তিনি তখন ধর্ণা মঞ্চে ছিলেন। তিনি বারবার নিশানা করেছেন যে বিজেপির অঙ্গুলি হিলনেই তিনি এখানে রিক্রুট হয়েছেন, তিনি সেই কারণেই এখানে এসেছেন। কি বলবেন? দেখুন, আমরা এত কিছু জানি না। আমরা জানি আমরা বাঙালি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি। সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে তৃণমূলের যারা গুন্ডা আছে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে আগুন দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এর সাথে, এই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে খুব একটা পার্থক্য দেখছি না। আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে যেরকম ভাবে তার ছবি চালিয়ে দিতে, ঠিক আমরা এখান থেকে আমরা পাশের দেশে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে ভেঙে দিতে। আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি যেখানে একজন জাগমা বলে গান করলে মেদিনীপুরে, সেখান থেকে একজন শিল্পীকে সেই স্টেজ থেকে তাকে মারতে যাওয়া হচ্ছে। এই বাঙালিরা সৃষ্টি কৃষ্টি, তাদের প্রত্যেকটা কালচার, বলা হয় বাঙালি মানেই তাদের মধ্যে কালচার আছে, তাদের মধ্যে সংস্কৃতি আছে, সেই নিয়ে তারা বাঙালিরা বাঁচে। এরা বলছে বিজেপি নাকি বাংলা বিরোধী। বাংলা বিরোধী বিজেপি যদি হয়ে থাকে, তাহলে আচ্ছা দাদা, আপনি একটা কথা বলুন তো, ভারতীয় জনতা পার্টি শাসিত, বিজেপি শাসিত যে রাজ্যগুলো, দিল্লি থেকে শুরু করে, গোয়া থেকে শুরু করে, কোথাও আপনি দেখছেন মাছ বন্ধ হয়েছে, মাংস বন্ধ হয়েছে? আপনি দেখিয়ে দিতে পারুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গুন্ডারা, লম্পটরা, তৃণমূলের দুটোই সম্পদ, একটা গুন্ডা, 2 লম্পট, এদের দুজনের মধ্যে কে দেখাতে পারবে যে মাছ বন্ধ করেছে ভারতীয় জনতা পার্টি, মাংস বন্ধ করেছে ভারতীয় জনতা পার্টি? বরং যদি বাঙালি সত্যিকারের সম্মান কেউ দিতে পারে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টি সেই দল যার প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সভায়, প্রত্যেকটা বৈঠকে, ছোট ছোট পাড়ার বৈঠকে, সেখানেও আপনি দেখতে পারবেন সবার প্রথমে
শ্যামাপ্রসাদ মুখার্জিকে মাল্যদান দিয়ে বৈঠক শুরু করা হয়। আপনি দেখবেন যদি কোনো কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে আসে তাহলে তাকে দেখবেন কোথাও স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে তাদের মূর্তিতে মাল্যদান করে তাদের কার্যক্রম শুরু করছে, কোথাও আপনি দেখবেন নেতাজির বাড়ি থেকে সেখানে গিয়ে কার্যক্রম শুরু হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যারা সব থেকে বেশি বাঙালিকে সম্মান জানায়, এবং আজকের দিনে আজকে যেখানে আজকে আমরা রয়েছে আজকে 12 তারিখ, এই 12ই মার্চ একটি জেলায় একজন মেয়েকে, একজন নাবালিকাকে, একজন সিভিক ভলেন্টিয়ার তাকে যৌন শোষণ করেছে। কোথায় বলুন তো আমরা রয়েছি, এখানে একটা মেয়ে সুরক্ষিত নয়। এই বাঙালির ঐতিহ্য ধরে রেখেছে, বাঙালির ঐতিহ্যকে আজকে মেয়েদের শোষণের মাধ্যমে তুলে ধরছে তৃণমূল সরকার। আর এই তৃণমূল সরকারকে বাঙালি চায় না, বাংলা চায় না, পশ্চিমবঙ্গের কোনো মানুষ চায় না। তারা এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পরিবর্তন যাত্রাতেও আমরা ব্যাপক সাড়া পেয়েছি। পরিবর্তন যাত্রায় যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টিকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল পন্থীরা, সেখানে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে, এবং সেই যাত্রা তারা সাফল্যমণ্ডিত করেছে সাধারণ মানুষ। ভারতীয় জনতা পার্টির থেকেও যদি ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনতে চায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। বাংলা এবং বাঙালির কথা বারবার উঠে আসছে, কিন্তু আজকে নবনিযুক্ত রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর প্রথম পরিচয় এবং প্রথম কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে ভালোবাসে, বাংলা তাকে ভালোবাসে। কিভাবে দেবেন? একটা সাংবিধানিক প্রধানকে যে কুরুচিকর মন্তব্যে আক্রমণ করেছে, প্রত্যেকজনের উচিত প্রত্যেকটা রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে সমন্বয় একটা রিলেশন ভালো করে রাখার, তাকে রাজ্যকে চালানোর জন্য। কিন্তু সে এলো না, তার সাথে পরিচয় হলো না, তাকে কটূক্তি করা শুরু করে দিয়েছে। এইটা চায় না। দেখুন, এরা চায় যে এত বড় পোস্ট তিনি ছিলেন, আজকে রাজ্যপাল হয়েছে, এটা আমাদের সব গৌরবের ব্যাপার, এটা আমাদের খুব গর্বিতর ব্যাপার। কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ হয়ে গেছে, কারণ উনি এমন জায়গায় ছিলেন, অনেক বড় বড় দায়িত্ব সামলেছেন, ঠিক আছে। কিন্তু মমতা ব্যানার্জি একটু ভয় ওনাকে দিয়ে পাচ্ছেন। কেন পাচ্ছেন আমি জানি না। যদি উনি ঠিক থাকেন, ভালো থাকেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই কোনো এই সংঘাত তো জয়দীপ ধনকর, আনন্দ বোস তার সঙ্গেও ছিল, এখন কি এনার সঙ্গে? এখন এনারা সবাই, তখন দেখুন এই সিবি আনন্দের বোসের নামে মমতা বন্দ্যোপাধ্যায় কত বাজে বাজে কথা বলেছে, ধনকরের নামে কত বাজে বাজে কথা বলেছে, এমনকি সিবি আনন্দ বোসের নামে শ্লীলতাহানির কেস করেছে। আজকে বলছে না সিবি আনন্দ বোস ভালো। আমরা কোনোদিনও খারাপ ভালো রইতে যাচ্ছি না, কিন্তু একজন সে অন্যজন এসছে, তাকে সম্মানটাটুকু যাও। বাঙালি সম্মান দেয় মানুষকে, অতিথি দেবো ভাবা। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নোংরামো করছে, এটা বাঙালির এবং পুরো বাংলার মুখে কালিমাপ্ত করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় না, এই জন্য পরিবর্তন চায়। মমতা ব্যানার্জিকে সরে যাবে, নতুন মুখ্যমন্ত্রী হবে, যে সত্যি প্রত্যেকজন যারা আসবেন, রাজ্যপাল থেকে শুরু করে যতজন আমরা অতিথি আসবেন, তাদেরকে যথাযথ সম্মানটুকু জানানো হবে। আগামীতে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা এখন দেখার বিষয় রয়েছে, এবং যে আগামীর যে সভা, নরেন্দ্র মোদীর যে সভা, সেই সভা সফল করার জন্য বিজেপি কর্মী যারা রয়েছেন, তারা এখন একদম শেষ মুহূর্তে তারা চরম ব্যস্ত রয়েছেন। ব্যস্ততার মাঝে তাদের দীর্ঘ সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। খবর দেখতে থাকুন নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।